আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বামি ওপেন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। উৎপাদন ব্যবস্থাপনায় এইচএসসি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আমাদের উৎপাদন ব্যবস্থাপনার যে বুক কোশ্চেনগুলো আছে সেগুলো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। তাই আমাদেরকে বুক কোশ্চেনে তোমাদের দেখো দেওয়া আছে, সেই বুক কোশ্চেন দেওয়া আছে যে ডিএফজি কোম্পানি একটি ঘড়ি প্রস্তুত করেন। ডিএফজি একটা কোম্পানি ঘড়ি প্রস্তুত করে। প্রতিটি ঘড়ি প্রস্তুত করার জন্য 1000 টাকা কাঁচামাল প্রয়োজন হয় এবং 500 টাকা মজুরি দিতে হয়। কারখানা ভাড়া 50,000 টাকা এবং স্থায়ী খরচ 30,000 টাকা। আমরা স্থায়ী খরচ এবং ভাড়া, এটি হলো স্থায়ী খরচ, এগুলো আমাদের কোনো পরিবর্তন হবে না। এগুলোতে কোনো প্লাস মাইনাস হবে না। আমাদের বের করতে হবে, এখানে বলছে 80টি ঘড়ির উৎপাদন করলে একক প্রতি উৎপাদন ব্যয় ও লাভ কেমন হবে। এখানে আমাদের বলছে যে কাঁচামাল 1000 টাকা কাঁচামাল, মানে প্রতিটি ঘড়ি তৈরি করার জন্য 1000 টাকা কাঁচামাল লাগে এবং 500 টাকা মজুরি লাগে। বাস, এখানে শেষ। এখন বলছে 80টি ঘড়ি উৎপাদন করলে, ওই খরচের উপর ভিত্তি করে 80টি ঘড়ি উৎপাদন করলে একক প্রতি উৎপাদন ব্যয় ও লাভ কেমন হবে। 80টি ঘড়ি উৎপাদন করলে, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে 80টি ঘড়ির উৎপাদন ব্যয়, 80টি ঘড়ির উৎপাদন ব্যয় 80টি ঘড়ির উৎপাদন ব্যয় বলছে কাঁচামাল কত, 1000 টাকা। 1000 টাকা ইন্টু 80, তাহলে 1000 টাকা 80 ভাগ করলে কত, আমরা ভাগ করে পাই 80,000। 1000 ইন্টু 80 হয় 80,000। সুতরাং আমরা পাই 80,000। তাহলে বলো তো শ্রমিকের মজুরি, লিখতে পারি মজুরি, শ্রমিকের মজুরি আছে কত, শ্রমিকের মজুরি আছে 500 টাকা। 500 ইন্টু 80, 500 ইন্টু 80, 5 আর 40, 40,000। 40,000। তারপরে আমাদের কি বলছে, আর কিছু নেই, এবং স্থায়ী খরচ আমাদের কারখানার ভাড়া, কারখানার ভাড়া 50,000 টাকা। স্থায়ী খরচ, স্থায়ী খরচ 30,000। এখন আমাদের 80 প্লাস করতে হবে, আমাদের 80, 160 আর 40, 2 লক্ষ।
2 লক্ষ টাকা। এটা হলো আমাদের উৎপাদনের ব্যয় বের করা হলো, 80টি গরুর উৎপাদনের ব্যয় বের করা হলো এবং উৎপাদনের একক প্রতি উৎপাদনের ব্যয় আমাদের বের করতে হবে। এখন একক প্রতি উৎপাদনের ব্যয় বের করতে হবে আমাদের। একক প্রতি উৎপাদন ব্যয় যদি আমরা এখানে লিখি, এখানে লিখি একক প্রতি উৎপাদনের ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে হলে আমাদের 2,80,000 লাভ করলো। পাবো কত? লাভ করলে 2,00,000 80, 25,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদনের ব্যয় এবং একক প্রতি উৎপাদনের ব্যয় দুটোটাই বের করে রাখলাম। এখানে 2500 এবং উৎপাদনের ব্যয় মোট খরচ, উৎপাদনের ব্যয় মোট হচ্ছে 2 লক্ষ টাকা। এখন আমরা বের করব 80টি গরু হতে লাভ। সুতরাং আমি লিখতে পারি 80টি গরু হতে লাভ। 80টি গরু হতে লাভ। লাভ বের করার জন্য আমাদের লিখতে হবে এই যে টাকা বিক্রি করা হয়, প্রতিটি গরু 15,000 টাকা বিক্রি করা হয়, সেই থেকেই আমাদের লাভটা বের করতে হবে। তাহলে এখন লিখতে পারি 15 ইন্টু 80 সমান কত হয়? 15 ইন্টু 80 কত হয়? 15,000 ইন্টু 80, 12 লক্ষ। 12 লক্ষ 0.0 1 2 3 4 5 6, 12 লক্ষ। এটা হলো আমাদের 80টি গরু হতে লাভ। 80টি গরু হতে লাভ হলে এত টাকা আছে। এবং আমাদের উৎপাদন ব্যয়, এখানে আমাদের লেখা আছে উৎপাদনের ব্যয় 80টি গরু হতে লাভ, বিক্রয় মূল্য 80টি গরু হতে লাভ, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং উৎপাদনের ব্যয়, উৎপাদনের ব্যয় আমরা পেয়েছিলাম 2 লক্ষ। লিখতে পারি আমরা লিখতে পারি 2 লক্ষ এবং মাইনাস করলে পাই 10 লক্ষ বানানো। আমাদের হলো
12 2 আমরা পাই 10 মোট লাভ 10,000 টাকা। সুতরাং মোট লাভ 10,000 টাকা আমরা পেয়েছি। আমরা 10,000 টাকা মোট লাভ পেয়েছি। এখন এই 10,000 টাকা একক প্রতি লাভ বের করব। একক প্রতি লাভ বের করব। সুতরাং একক প্রতি লাভ করার ক্ষেত্রে আমাদের যে মোট লাভটা বের করেছি এখানে আসি 10 এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উৎপাদন ব্যবস্থাপনার যে অঙ্কগুলো সেভাবে কীভাবে 3 ধাপে করতে হয়। প্রথমে আমাদের বের করতে হবে উৎপাদনের ব্যয় এবং উৎপাদনের ব্যয়ের একক বের করতে হবে। তারপরে উৎপাদনের লাভ, উৎপাদনের যে লাভটা এই লাভটা বের করতে হবে। উৎপাদনের ব্যয়ের লাভটা বের করতে হবে। লাভ বের করার জন্য আমাদের যে বিক্রয় মূল্য দেওয়া আছে 15,000 টাকা বিক্রয় করলে, প্রতিটি ঘড়ি 15,000 টাকা বিক্রয় করলে এই বিক্রয়ের সাথে আমাদের এই উৎপাদনের ব্যয় এটা মাইনাস হবে। এবং প্রতি একক ঘড়িটির মূল্য বের করার জন্য আমাদের যে মোট লাভ বের হয়েছে 10 লক্ষ টাকা, এটা একক প্রতি লাভ বের করার জন্য 10 লক্ষ টাকা ভাগ দেবো 80টা। তারপরে আমাদের আনসার চলে আসবে। আমাদের আনসার হলো 12,500। আই হোপ শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এটি বুঝতে পারেন, খুব সহজে বুঝতে পারেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং বাহিনী ওপেন স্কুল থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।